হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি একটা ভিডিও যেটা ফেশিয়াল পিগমেন্টেশন ডিটেনিং দুটোই আছে স্কিনটার মধ্যে। তো এখন আমি ডিটেনিং প্যাক ম্যাসাজ করছি। দেখো, এটা প্রায় 15 মিনিটস রেখেছিলাম, রাখার পর এখন আমি ম্যাসাজ করছি। তো এটার পর দেখাবো আমি পুরো ফেশিয়ালটা। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আমার এই কাস্টমারটা আজকের থেকে শুরু করলো ওনার পিগমেন্টেশন ট্রিটমেন্ট। তো গাইজ, আমি শুরু করেছি এই ট্রিটমেন্টটা আয়োরেন্সেসের পিগমেন্টেশন কিট দিয়ে। তো দেখো গাইজ, এই যে দেখো, আমি এখন ম্যাসাজ শেষ করে নিয়েছি। ম্যাসাজ শেষ করে এখন আমি ক্লিন করে নিচ্ছি ডিটেন প্যাকটা। তো গাইজ, ডিটেন প্যাকটা উঠিয়ে আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো স্কিন। এই যে দেখো, স্কিনটা ট্যানিং উঠিয়ে নিয়েছি, ট্যান প্যাক লাগিয়ে এখন পিগমেন্টেশন দেখো স্কিনের মধ্যে। এই যে হলো কিটটা আমার আয়োরেন্সেসের ডিপিগমেন্টেশন কিট। তো গাইজ, এই কিটটা খুব ভালো। আমি তো অনেকই ইউজ করেছি এবং ভালো রেজাল্টও পেয়েছে কাস্টমার। হ্যালো গাইজ, শুরু করে দিলাম স্কার্বিং। তো স্কার্বিং শুরু করেছি আয়োরেন্সেসের যে স্কারবার পিগমেন্টেশনের, সেটা শুরু করে দিলাম। এটার সঙ্গে আমি মিক্সিং করেছিলাম ডিপিগমেন্টেশন অয়েল। তো স্কার্বিংয়েও করেছি, প্লাস আমি ক্রিমেও করেছি। তো গাইজ, প্রত্যেকটা প্রেশার পয়েন্ট অনুসারে এই ফেশিয়ালটা করতে হয় এবং আমার ম্যাক্সিমাম ফেশিয়াল এরকমই থাকে। প্রেশার পয়েন্ট অনুসারে যদি ফেশিয়াল করা হয় তাহলে টক্সিনটা খুব ভালো রিমুভ হয়। তো গাইজ, শুধু স্কার্বিংয়ের বেলায় আমি এই 3টে আঙ্গুল দিয়েই স্কার্বিং করি, পুরো হাতের তালু আমি ইউজ করি না। হাত দিয়ে স্কার্বিং করার পর এরপর আমি স্কারবারও বলা এটা হয়, মেশিনটাকে স্কারবার মেশিনও বলা হয়, প্লাস পিলিং ইউনিটও বলা হয়। তো গাইজ, এই মেশিনটা দিয়ে আমি প্রথমে স্কারবার যে ক্রিমটা সেটা মাসাজ করেছি। এখন আস্তে আস্তে প্রত্যেকটা ক্রিম আমি এটার মাথা দিয়ে চেপে চেপে উঠিয়ে নিচ্ছি। এটা দিয়ে করার কারণটা হলো, এই প্রপসটা দিয়ে অ্যাকচুয়ালি দেখো আমি কি ভালো করে ব্ল্যাক হেডসগুলো উঠিয়ে নিলাম। খুব ভালো রিমুভ হয়েছিল ব্ল্যাক হেড। তো ব্ল্যাক হেডসও খুব ভালো রিমুভ হয় এটা দিয়ে। ডেড সেল, ব্ল্যাক হেড, প্রত্যেকটা জিনিস খুব স্মুথলিভাবে করতে হয় এবং ভালো রিমুভও হয়। এরপর আমি স্কার্ফটা খুব ভালো করে মুছে নিলাম টিস্যু দিয়ে। এখন শুরু করছি ম্যাসাজ ক্রিম দিয়ে মাসাজ। এরপর স্কার্বিংয়ের পর শুরু করে দিলাম মাসাজ। সবার আগে বলে রাখি, মাসাজটা আমি একটু ফাস্ট করে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এত স্পিডে মাসাজ হয় না, ম্যাসাজটা আরও স্লোভাবে খুব সফটলিভাবে করতে হয়। তো গাইজ, একটার পর একটা স্ট্রোক দিয়ে আমি ফেশিয়াল যে ক্রিম মাসাজ করেই চলেছি। ফেশিয়ালের এক একটা স্ট্রোকের নাম আছে, যেটা আমি তোমাদের এই ভিডিওতে শেয়ার করছি না, এটা আরেকটা ভিডিওতে আমি শেয়ার করব। আমার ভিডিওগুলি তোমরা ফলো করো, পেয়ে যাবে। আর আমি যে মাসাজ করছি, মাসাজের টাইম আর ক্লিন আপের মাসাজের টাইম এক হয় না। ক্লিন আপের মাসাজের টাইম 5 থেকে 7 মিনিট হয়, আর ফেশিয়ালের যে ম্যাসাজের টাইম এটা 10 মিনিট থেকে 15 মিনিটের মধ্যে হয়। তো গাইজ, আমার কাস্টমার খুব আরাম পাচ্ছিল, বারবার বলছিল যে ফেশিয়ালের যে মাসাজটা দিচ্ছ দিদি খুব আরাম। সত্যি সেটা আরাম প্রিয়। উনি এই ফার্স্ট টাইম করছিলেন ফেশিয়াল, তাও মুখের মধ্যে পিগমেন্টেশন পড়াতে, না হয়তো কখনোই করতেন না উনি, কিন্তু বলছিলেন যে আমার পিগমেন্টেশন স্পট যাবে আর থাকুক সেটা বড় কথা না, আমি ফেশিয়াল করে অনেক আরাম পাচ্ছি, আমি যখনই করি করব। তো গাইজ, আমার ফেশিয়ালের স্ট্রোকগুলি তোমরা ফলো করো।
হ্যাঁ, আর আগেই তো বললাম যে আমি তোমাদের আরেকটা ভিডিওতে দেখাবো কি করে ফেসিয়ালে স্ট্রোক দিতে হয়। তো গাইস, এখন আমি ড্রেনেজ করে দিচ্ছি টক্সিনগুলো। এতক্ষণ প্রেশার পয়েন্ট অনুসারে যে ফেসিয়ালে স্ট্রোক অনুসারে যে আমি মাসাজ করে কানের পাশে যে জমাট করেছিলাম টক্সিনগুলো, সেগুলো আমি আন্ডার আর্মসের মাধ্যমে বের করে দিচ্ছি, যেগুলো বেরিয়ে যাবে আন্ডার আর্মসের মাধ্যমে। ফেসিয়ালের স্ট্রোক তো চলছে। আরেকটা জিনিস খেয়াল করো, ফেসিয়ালটা সত্যি একটু সফটলিভাবে করতে লাগবে, সেটা যে বিউটিশিয়ান থাকবে ওর উপর নির্ভর করবে। তো গাইস, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আসো আমার পার্লারে। মাসাজ শেষ হয়ে গেছে, দেখো ডিপিগমেন্টেশন প্যাকটা। এরপর আমি বাটিতে প্যাকটা নিয়ে নিলাম। প্যাকটা আমি একটু 2 ফোঁটা ওয়াটার নিয়েছি, পাশে পিগমেন্টেশন অয়েল মিক্সিং করে আমি প্যাকটা লাগিয়ে নিচ্ছি। তো এটি আমার লাস্ট ফেসিয়ালের। প্যাকটা শুকিয়ে গেলে এটা আমি খুব বেশি শুকাবো না, হালকা হালকা ভেজা অবস্থায় আমি এটা উঠিয়ে নেব, কারণ ওনার স্কিনটা খুব বেশি অয়েলি না, বেশি ড্রাই করতে চাইছেন না উনিও, আমারও ইচ্ছা নেই বেশি একটু ড্রাই করব। তো গাইজ, এখান পর্যন্তই আমার ফেসিয়ালটা। তো পরবর্তী ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটার মধ্যে থাকবে ফেসিয়ালের স্ট্রোকগুলো। তোমরা খেয়াল রাখো, ফলো করো আমার ভিডিওগুলো, পাবে ফেসিয়াল স্ট্রোকের প্রত্যেকটা ফেসিয়াল স্ট্রোকের নাম আমি তোমাদের দেখাবো, বলবো। তো গাইজ, পিগমেন্টেশনের ফুল ট্রিটমেন্ট হয় আমার এখানে, তবে হ্যাঁ, সেটা আমি 90% রিমুভ করে দিতে পারি, তাও স্কিনের স্পটের উপর নির্ভর করে। তোমরা আসতে পারো আমার পার্লারে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর তোমরা ফলোতে থাকো, আমি ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গাইস, কাস্টমার খুবই হ্যাপি, উনি আমাকে ডেট জিজ্ঞেস করছিলেন যে আমার নেক্সট ডেটটা কবে। তো আমি ওনাকে বললাম যে আজকের থেকে 21 থেকে 25 দিন যেদিন হবে এর মিডলেই তুমি ফেসিয়ালটা করবে, যেটা ফেসিয়ালের নিয়ম 21 দিন থেকে 25 দিনের মধ্যে করতে হয়। তো গাইস, তোমাদের ভালো লাগলে আমাকে একটু কমেন্ট করো কার কেমন লাগলো আর কে কী জানতে চাও। তো গাইস, আজকের মতো আমি ফেসিয়ালটা এখানে শেষ করছি। টাটা।